হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইসরায়েলি মুভি নিয়ে আলোচনা করব। মুভিটি হচ্ছে দ্য পুলিশম্যান। 1971 সালে ইসরায়েলি চলচ্চিত্র বা হিব্রুতে হা শুটার আজুলিয়া এক নীরব মর্মস্পর্শী ব্যঙ্গাত্মক গল্প, যা আমাদের পরিচয় করিয়ে দেয় একজন নিঃসঙ্গ, সৎ ও সহজ সরল কনস্টেবল জাফার আজুলাই এর সঙ্গে। তেল আবিব শহরের অচেনা অলিগলি ঘিরে গড়ে ওঠা এই গল্পে সমাজের চিত্র যেমন গড়ে উঠেছে, তেমনি মানুষের অন্তলুকানো মানবতাও দৃঢ়ভাবে প্রচলিত হয়েছে। জাফার আজুলাই একজন মধ্যবয়স্ক পুলিশ কনস্টেবল, যিনি ইউনিফর্ম পরেন গর্বের সঙ্গে, সময় মতো থানায় হাজির হন, রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করেন, পথচারীদের সাহায্য করেন। কিন্তু বাস্তবে তিনি একজন নির্বুদ্ধিতার জন্য বিখ্যাত পুলিশ। অপরাধ দমন বা তদন্তে তার কোনো ভূমিকা নেই। তার সততা, বিনয় ও দানশীল মন তার কেরিয়ারে কোনো সহায়তা করেনি। থানার সহকর্মীরা তাকে উপহাস করে। তার সাহস্য মুখ, সদা নর্ম আচরণ, তার দুর্বলতা তাকে ব্যঙ্গের পাত্রে পরিণত করেছে। অথচ আজুলাই কখনো কারো বিরুদ্ধে কথা বলেন না, কখনো রেগে যান না, যেন নিজের অপমানকে নিয়তি ভেবে মেনে নিয়েছেন। আজুলাই বহু বছর ধরে কাজ করেছেন, কিন্তু কোনো পদোন্নতি হয়নি তার। থানার অধিনায়ক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন আজুলাই এখন বাহিনীর বোঝা স্বরূপ, তাকে অবসরে পাঠানো দরকার। কিন্তু ধর্মীয় নিয়ম অনুযায়ী অবিবাহিত হলে একজন পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো যায় না, তাই তাকে বিদায় দেওয়ার আগে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। অফিসাররা রাব্বির সহায়তায় কয়েকজন নারী খুঁজে নিয়ে আসে, যারা হয়তো আজুলাইকে বিয়ে করতে রাজি হতে পারে, কিন্তু প্রত্যেকে তার সরলতা, আনাড়িপনা দেখে পিছু হটে যায়। কেউই একজন এমন নির্বোধ মানুষকে জীবনসঙ্গী হিসেবে নিতে রাজি নয়। এইখানে আজুলাইয়ের অসহায়তা প্রকট হয়ে ওঠে। একদিকে নিজের সৎ কাজের কারণে সম্মান পাওয়ার সুযোগ হারাচ্ছে, অন্যদিকে নিজের জীবনসঙ্গীও খুঁজে পাচ্ছে না তিনি। এই সময় আজুলাইয়ের জীবনযাত্রার এক ব্যতিক্রমী দিক উঠে আসে। তিনি প্রতিদিন এক পতিতালয়ের বাইরে দায়িত্ব পালন করে থাকেন, যেখানে তার পরিচয় হয় নাওমি নামের এক যৌনকর্মীর সঙ্গে। কিন্তু আজুলাই কখনোই তাকে অশ্রদ্ধা করেন না বা অন্য রূপে দেখেন না, বরং বিনয়ীভাবে কথা বলেন, মাঝে মধ্যে নরম গলায় তার প্রতি সহানুভূতি জানান। নাওমি প্রথমে ঠাট্টা করলেও পরে আজুলাইয়ের মানসিক বা মানবিক রূপ দেখে মুগ্ধ হন। তারা ধীরে ধীরে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আজুলাই চায় নাওমি যেন এই জীবন থেকে বেরিয়ে আসে, অর্থাৎ এই নরকপূর্ণ জীবন থেকে বেরিয়ে আসে। তিনি তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন, যদিও সেই ইচ্ছা প্রকাশ কখনো খোলাখুলি নয়। নাওমি বুঝতে পারে এই মানুষটি তার প্রতি সত্যিকারের সম্মান দেখায়, যা সে সমাজে থেকে কখনোই পায়নি। এদিকে শহরের একদল ছোটখাটো চোর, যারা মাঝে মধ্যে আজুলাইয়ের কাছে ধরা পড়েছে কিংবা তার নিষ্পাপ চোখ এড়িয়ে গেছে, তারা আজুলাইয়ের দুরবস্থা দেখে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়। তারা ভাবে আজুলাই যদি একজন অপরাধীকে ধরে ফেলতে পারে, তাহলে হয়তো তার চাকরি থাকবে। তারা একটি সাজানো চুরি পরিকল্পনা করে। তারা জানে আজুলাই তাকে কখনোই ফাঁকি দিতে পারবে না, বরং তারা নিজ ইচ্ছায় বাধা দেবে। ঘটনার মতো এক রাতে তারা একটি দোকানে চুরি করে এবং আজুলাই সেখানেই তাদের অবাকভাবে ধরে ফেলে। সে তাদের থানায় নিয়ে যায়। মিডিয়া প্রশংসা ভরে ওঠে, থানার কর্মকর্তারা মুগ্ধ। এই আজুলাই এক বীর হয়ে ওঠে, এমনকি তার পদোন্নতির সম্ভাবনা হয়ে ওঠে। কিন্তু কেউ জানে না এই সব কিছু সাজানো নাটক। চোরেরা আজুলাইয়ের জন্য এই এই দয়া করে থাকে, কারণ তারা জানে সে একজন ভালো মানুষ। কিন্তু এই বীরত্ব আজুলাইয়ের চাকরি বাঁচাতে পারে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানে এটি ভুয়া ঘটনা। তারা বুঝতে পারে আজুলাই এই কাহিনীর জন্য উপযুক্ত নয়, বাহিনীর জন্য উপযুক্ত নয়। তাই প্রশংসা সত্ত্বেও তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আজুলাই যখন অফিসে নিজের ইউনিফর্ম খুলে দেয়, তার চোখে জল জল চলে আসে। ইউনিফর্ম তার জন্য শুধু কাপড় নয়, বরং তার আত্মপরিচয়ের প্রতীক। যখন সে ইউনিফর্ম ছেড়ে বেরিয়ে আসে তেল আবিবের রাস্তায়, একদল নতুন পুলিশ প্রশিক্ষণার্থীদের দেখে সে তাদের দিকে স্যালিউট জানায়। সে বলছে, আমি একদিন তোমাদের মতোই ছিলাম। আজুলাই নাওমিকে খুঁজে পায় না। সেই বন্ধুত্ব, সেই অপ্রকাশিত ভালোবাসা অর্ধসমাপ্ত থেকে যায়। সমাজের নিয়ম, পেশাগত জীবন এবং সমাজের মাঝে আজুলাই কোনোটাকেই সম্পূর্ণরূপে আঁকড়ে ধরতে পারে না। নাওমির সঙ্গে সম্পর্কটা কখনোই দেহগত ছিল না, ছিল আত্মার সংযোগ। সে ছিল
একমাত্র ব্যক্তি যে আজুলাইকে ভেতরের মানসিক বা মানবিক দিকটিকে বুঝতে পেরেছিল। তাদের বিচ্ছেদ তাই এক চুপচাপ কান্না, কোনো উচ্চারণ নেই, শুধু এক রুদ্রশ্বাস বেদনা মাত্র। চলচ্চিত্রটি শেষ হয় আজুলাইয়ের একটি নিঃশব্দ দৃশ্যে। সে ধীরে ধীরে রাস্তায় হেঁটে যাচ্ছে, কোথাও যাচ্ছে না, কারো জন্য না, যেন নিজের অস্তিত্বকেই খুঁজে বেড়াচ্ছে। তার চোখে এক শূন্যতা, মুখে এক পরাজিত হাসি। এইভাবে মুভিটির ক্লাইম্যাক্স শেষ হয়।